যে অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্ট করেছে এটা তো আমি বলবো যে হিস্ট্রি ভালোভাবে আমাদেরকে ট্রিট করবে। মানুষের কাছে যে মেসেজটা গেছে সেটা অনেক ক্ষেত্রেই খুবই সুখকর মেসেজ দেয় বা যেটা সত্যের খুবই অপলাপ বলা যায়। আপনি একটা সিলেক্টিভ একটা মেসেজ নিয়ে এবং ওইটাকে অ্যাম্পলিফাই যারা করছে তারা রেসপন্সিবল মিডিয়া হয়েও দেখা যাচ্ছে উনি হয়তো বা তার নিজস্ব কোনো এজেন্ডা আছে সেটাকে সামনে বাস্তবায়ন রেখে ওই জিনিসটাকে অ্যাম্পলিফাই করছেন। ফলে যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের যে কাজগুলো এইটা যে একটা হিস্টোরিক গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যে একটা রেভলিউশনের পরে এসছে এবং দেশে যে একটা রেভলিউশন হয়ে গেছে এগুলোরটা কিন্তু মিসিং ছিল অনেক ক্ষেত্রে। এই কথাগুলো কেউ বলছেনই না এবং এইটাকে সামনে রেখে আবার অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, অনেক কিছু করছেন এবং কিছু কিছু বিশেষ করে চ্যালেঞ্জের কথাগুলো না বলে অনেকে সত্যিকার অর্থে আউটরাইট এমন সব শব্দ বা এমন সব ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটা আসলে সিভিক ফোরামে কতটুক আসে এটা নিয়েও সন্দেহ। যেমন ধরেন আমরা সবাই জানি মানে আজকে জীবনে আপনি প্রথম আলো যদি দেখেন যে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু, আর যদি জুলাইকে দেখেন জবটা ছিল একটা বিগ ইস্যু। জব কোটা নিয়েই কিন্তু আন্দোলনটা শুরু হলো, পরে এটা একটা ম্যাস আপরাইজিংয়ে পরিণত হলো। তো বাংলাদেশে জব তৈরি করতে করার জন্য কি করা লাগবে সেটার জন্য চিফ অ্যাডভাইজার আমার মনে হয় ডজনস অফ টপ গ্লোবাল বিজনেসম্যানের সাথে এটা নিয়ে কথা বলেছেন। তার একটা বড় একটা কনক্লুশন ছিল যে করেই হোক আমাদের চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, না হলে আমার ম্যানুফ্যাকচারিং রেভলিউশন হবে না। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমি এমার্জি করতে পারবো না আমার এত ইনএফিশিয়েন্ট একটা পোর্ট নিয়ে। কিন্তু আপনি যদি দেখেন যে কিভাবে এই ডিবেটটাকে হাইজ্যাক করা হয়েছে, এই ডিবেটটাকে নেওয়া হয়েছে কি আপনি এমন সব টাইনি গ্রুপকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন পুরো। ফলে হয়েছে কি যে আপনার জবটা আমার দরকার, আপনি চিটাগাং পোর্টকে ইনএফিশিয়েন্ট রেখে বাংলাদেশে কোনো জব তৈরি হবে না, এটা সবাই বলছেন। কিহাকসুন এসে বলছেন, ড্যাভোসে স্যার যাদের সাথে একদিন উনি 23টা মিটিং করলেন, আপনি তো ছিলেন, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বারবার বলছে যে এটা অন্যান্য দেশের যেগুলো এক্সাম্পল, এবং এই সায়েন্সটা কিন্তু একদম জানা সায়েন্স, এটা যে এমন যে অজানা কোনো সায়েন্স তাও না। প্রত্যেকটা দেশ যারাই বড় হয়েছে তারা এই কাজটা করে এসছে। তা আমাদের এখানে দেখা যাচ্ছে যে আপনি কার ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন, এই বিষয়ে কাকে আপনি ডিবেটে আনছেন, এবং তখন আপনার হয় কি যে একটা জনগণের কাছে একটা মিক্স মেসেজ যায়। মেসেজগুলো খুবই আমি বলবো যে একটা মোটিভেটেড মেসেজ। মানে দেখা যাচ্ছে যে আপনি এই জবটা এই গভর্নমেন্ট অ্যাচিভ করতে চাচ্ছে, কিন্তু আপনি হাইজ্যাক করতে চাচ্ছেন এই একটা যে সমস্ত ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন, যে সমস্ত ভয়েসকে আপনি সামনে এনে দিচ্ছেন যে না এটা ঠিক না, এটা করা উচিত, ওইটা করা উচিত, এবং যাকে দিচ্ছেন তার মিনিমামও কোনো আইডিয়া নাই কিভাবে একটা পোর্টকে এফিশিয়েন্ট করা হয়, তাকে আপনি 3-4 বার তার লেখা দিচ্ছেন। এটা এইভাবে তো সত্যিকার অর্থে মানে আমরা যে অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্ট করেছে এটা তো আমি বলবো যে হিস্টোরিক। আমি নিশ্চিত হিস্ট্রি উইল মানে ট্রিট আস ভালোভাবে আমাদেরকে ট্রিট করবে, বা যখন লুক ব্যাক করবে যে একটা কি এক্সট্রাঅর্ডিনারি টাইমের সময় প্রফেসর ইউনুস টেক ওভার করে ইকোনমিকে যেভাবে উনি আবার সেই গ্রোথের পাথে নিয়ে আসলেন, এটা মানে অ্যামেজিং একটা। এবং প্রতিদিন ওনার যে ফোকাসটা, প্রত্যেকটা দিন ওনার ওই ফোকাসটা এখানে থাকে। এই জন্য আমি বলবো যে উনি যে টিম ইকোনমিক ম্যানেজমেন্টের যে টিমটাকে উনি অ্যাসেম্বল করেছেন, হ্যাঁ, এটা তো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম বাংলাদেশে। হয়তোবা আমি জানি না খালেদা জিয়ার 91-96-এর টিম বা জেনারেল প্রেসিডেন্ট জিয়ার 77 অনওয়ার্ড যে টিম, এটার চেয়েও আমার মনে হয় যে বেটার টিম এটা।